গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ পয়লা বৈশাখ, তোমাদের অনেককে জানাই আমার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। অনেককে বলতে সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমাদের আজকের বাংলা বছরের প্রথম দিনের দিনটা সকলের সুন্দর কাটুক, ভালো কাটুক, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি যেন না হয়, ভগবানের কাছে এই কামনা করি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই বছরটা যেন আমাদের সবার খুব ভালো যায়। তো চলো ব্লগ স্টার্ট করে দিলাম। এখন নিচের পুজো করলাম, এবার যাবো উপরের পুজো করতে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আজ পয়লা বৈশাখ আর বুচুনের জন্মদিন। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো থাকে। মালাটা একটু বড় আনতে পারছিস, এতদিন মালা কিনছিস তাও বুঝতে পারছিস না মালা কিরম লাগবে। টেনে টেনে কি আর মালা কি স্প্রিং নাকি? আমার বাবাটাকে তো হাত বোলালি। বাবাটাকে তো মনে নেই? কোলে বসে বাবাটাকে মনে নেই, মাটাকেই মনে আছে। চলো, সকালবেলা উঠেছিলাম, খুব চাপে ছিলাম যে কি করব, সকালবেলা উঠে পারবো কিনা, যেহেতু এত ব্যথা বেদনার জন্য এখন টেনশন লাগে কোনো কিছু কাজ করতে গেলে। তো যাই হোক, কালকে জামাকাপড় তো কেচে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। আর এখন আজকে আর কি জামাকাপড়গুলো পরালাম, আর বৃহস্পতিবার আর জামাকাপড় চেঞ্জ করবো না, খালি পুজো করে নেবো। তো একটা কাজ এগিয়ে রইলো, আর নতুন জামাকাপড় পরে আমার ঠাকুর ঘরে কী সুন্দর লাগছে, আর আমার ঠাকুরের মাগুলোকে তো দুর্দান্ত লাগছে। তোমরা আসলে দেখলে নতুন নতুন জামা কাপড় করে সমস্ত দেবতাকে একদম সুন্দর লাগছে। তো যাই হোক, জামা কাপড়গুলো খুব এবারে কালারফুল হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর দেখতে ভাল লাগছে। আর ঠাকুর দেবতাকে একটু লাল, একটু গোলাপি, একটু ডিপ কালারই বেশি ভাল লাগে পরলে। তো যাই হোক, সমস্ত ঠাকুরকে পুজো টুজো করে নিচে নামলাম। একবার ভাবছি আজকে পয়লা বৈশাখ নিরামিষ খাবো না, আমিষ খেয়ে নিই। আবার ভাবছি যে থাক, রাতে যা দেখা যাবে যাবে, এখন আর কিছু করব না। আর এখন তোমার ঠাকুরের মিষ্টি ফিষ্টি খাবো। চন্দ্রাদি 4টের সময় ছুটি দিয়ে দেবে, তা ছুটি দিয়ে দিলে আজ পায়েলও নেমন্তন্ন করেছে, দেখি শরীর বুঝে যাব পায়েলের বাড়ি, যদি চন্দ্রাদি যায় তাহলে যাব। আর তারপর একটু টুকটাক ঘরের কাজ আছে, আসবো, তারপর সন্ধ্যে টন্ধে দিয়ে যদি পায়েলের বাড়ি যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে, আর আমার পাশে থেকো। তো চলো এখন একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিই। জব টপ সব হয়ে গেছে, পুজো আসা হয়ে গেছে সব কিছু। আর একটা নতুন জামা পরবো, সেটা পরে তোমাদের সামনে তো আসবো। এবার আর নাইটি কিনে নিই, জানো তো, নতুন নাইটি কিনে নিতে পারছি। যদি পায়েলের বাড়ি যায় একটা নতুন নাইটি কিনবো, ইচ্ছা আছে। নাইটিগুলো সব নষ্ট হয়ে গেছে, নাইটিও কিনবো। আর শাড়ি নতুন আছে, পরা হয়নি, পিকো ব্লাউজ কিচ্ছু হয়নি, এবার করে নিয়ে যে কোনো একটা অকেশনে পরে নেবো। আর যেটা করবো সেটা হচ্ছে যে ঠাকুরের মিষ্টিটা খাই, আপাতত দিনের বেলাটা এইভাবে কাটাই, তারপর দেখা যাবে পরে কি করি। তো সাথে থাকো, পরে আসছি। একটা মিষ্টি অলরেডি খেয়ে নিয়েছি, আর এখানে ফল আর মিষ্টি নিয়ে নিচ্ছি, আর 1 গ্লাস জল নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট।
ও দেখো আজকে ওর জন্মদিন, ওই জন্য নতুন শাড়ি টাড়ি পরেছে আর সুন্দর সেজেছে। আর আমি আজকে আমার শাড়ি টাড়ি পরতে আর ইচ্ছা করে না মিনস এখন আর কিনিও না জন্মদিন মানে পয়লা বৈশাখ উপলক্ষে। এই যে কটা কুর্তি কিনে নিচ্ছে, যেটা রেগুলার বেসিক দরকার, সেইগুলো। এটা কিনেছিলাম শান্তিনিকেতন থেকে। শুভ নববর্ষ সবাইকে, সবাইকে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও সবাই একসাথে। আর দেখো এই যে আমাকে তো ব্যাক ক্যামেরা, এই দেখো এই প্লাজো আর এই প্যান্টটা শান্তিনিকেতনে কিনেছি। অনেক কিছু কিনেছি শান্তিনিকেতন থেকে। দুটো কুর্তি কিনেছি আর তোমার দুটো মোটে কুর্তি কিনেছি আর প্লাজো কিনেছি 5টা। তো এই তো হচ্ছে ব্যাপার, সমস্ত কিনেছি। আর শাড়ি টাড়ি এখন আগের মতো আর কিনি না, কারণ শাড়ি খুবই সত্যিই কম পরি। তো যাই হোক, তো এখন পার্লারে যাচ্ছি। আজকে পার্লার হাফ বেলা হবে, তো ততটুকুনের জন্য 4টে অবধি হবে। পুরো ছুটি দেয়নি চন্দ্রাদি, 4টে অবধি হবে। তো যাই হোক, প্রথম বছর মানে বছরের প্রথম দিনটা পুরো বন্ধ না রাখা উচিত, আমিও এটা করবো। কোনো বছর আমরা করিও না যাই। চন্দ্রাদি বললেও আমি মনে করে দিতাম যে 4টের সময় তো তুমি ছুটি দিয়েই দাও। তো যাই হোক, যাচ্ছি এখন 4টের সময়। বাড়ি যাই কি কোথায় যাই দেখি, তারপরে যেখানেই যাই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চন্দ্রাদি যদি পায়েলের বাড়ি যায় তাহলে চন্দ্রাদির সঙ্গে যাব পায়েলের বাড়ি রাত্রিরে, আর যদি না যায় তাহলে আর আমিও একা যাচ্ছি না। তো ঠিক আছে, চলো সাথে থাকো, পার্লারে যাই, পরে কথা হচ্ছে। আছে তো বলতে হবে তো, আমি খেয়ে নেবো তারপর ইচ্ছের ওপরে। তো মাঝে মধ্যে আমি একটু আখের রস খাই, কারণ আমার শরীরে খুব জলের প্রয়োজন। আর একটু দেখতে পেলাম আজকে যেহেতু ভাতটা খাইনি, সেই জন্য একটু আখের রস খেয়ে নিলাম, বড় গ্লাসই খেয়ে নিলাম। তো চলো পার্লারে যাই, এতে পেটটাও ঠান্ডা থাকবে, শরীরটাও ঠান্ডা থাকবে। চলে এসছে, আজকে মধুশ্রী এখনও আসেনি, তো সে কারণে আমি এসে ঘরটা মোছামুছি করে পরিষ্কার করলাম, করে ঠাকুর পুজো করলাম। আর মানে সারা বছর আমি যেহেতু থাকি, ভগবান আজকের দিনটা তো আমাকে দিয়েই কাজটা করিয়ে নিল আর আমাকে পুজোটা দিল। তো সেই কারণে ঠাকুর টাকুর পুজো টুজো করে ঘরটা মুছে, ধূপকাঠি ছিল না, ধূপকাঠি নিয়ে এলাম, নিয়ে এসে পুজো করে বসলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমাকে তোমরা বলো তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। হলুদ রঙের পরেছি, কিনেছি, দেখে ভালো লাগলো। একটা হোয়াইট আর কালোতে কিনেছি, দুটো কিনেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সারাদিন যতটুকু যা করবো তোমাদের সঙ্গে আছি। আমরা পার্লার থেকে চলে এসেছি 5টার সময়। 5টার সময় পার্লার থেকে বেরিয়ে গেছি, 5টা 10-15 নাগাদ বেরিয়ে গেছি। তো বাড়িতে এসে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। তারপরে চন্দ্রাদি বললো পায়েলের বাড়ি যেতে পারবে না, শরীরটা ভালো লাগছে না, আর আমারও শরীরটা ঠিকঠাক লাগছে না। তো যাই হোক, যে কোনো কারণে আমি চন্দ্রাদিকে বলেছিলাম আমি বাড়ি চলে যাচ্ছি, সন্ধ্যে টন্ধে দিই, যদি তুমি যাও তাহলে আমাকে বলো, তাহলে আমি যাব। আর যেহেতু চন্দ্রাদি যাচ্ছে না, আর একা একা যেতে ভালো লাগছে না, তো সে কারণে বাড়ি চলে এসেছে। আর কোথাও যাওয়ার নেই, আপাতত কোথাও যাওয়ার নেই। তো ঘরেতে একটু বিশ্রাম নিই, পারলে একটু ঘুমোবো, ঘুম পাচ্ছে। আর এই তো মিষ্টি খেয়েই আছি সকাল থেকে। আর দেখি পর রাতে কি খাওয়া যায় সেটা খাবো। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমার সন্ধে টন্ধে দিয়ে এই বসলাম। বুচুন আবার এই মাত্র দক্ষিণেশ্বর থেকে বাবা মা সবাই মিলে গেছিলো, এসছে, এখনও দিদির বাড়ি যাবে। আর আমি ঘরে বসে থাকি। মানে ঠিক বিশেষ বিশেষ দিনগুলোতে না কোনো না কোনো কারণে মনটা ভীষণ খারাপ লাগে, কেন জানি না। তো যাই হোক, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো রাত অবধি, পরে আসছি। চন্দ্রদীপ ফোন করেছিল পায়েলের বাড়ি যাওয়ার জন্য বলছিল। তো আমার আর শরীরটা দিচ্ছে না, শুয়ে পড়েছি। এই যে শুয়ে পড়লেই আমার গা হাত পা নড়তে পারি না, মাথা ব্যথা, মানে গায়ে হাতের সমস্ত ব্যথা করে। তো এখন এই কাজটা করতেও আমার কীরকম ভালো লাগছে না ঠিক, কিন্তু করতেই হবে, কেননা না করলে কতদিন ধরে ভাবছি করব করব, কিন্তু করা আর হচ্ছে না। তো এইখানে দেখো সব জামা কাপড়গুলো যেখানে যা পেরেছি রেখে দিয়েছি, এগুলো সব গোছাই। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই কি কি করব।
এই আলমারিটার অবস্থা দেখো, কিছুদিন আগেই গুছিয়েছি, আবার জেকে সেই হয়ে গেছে, যার ফলে নিচটা ঠিক আছে, ওপরটা পুরো একদম উল্টো পাল্টা হয়ে গেছে। তো এগুলো একটু গুছিয়ে পরিষ্কার করি, এখান থেকে অনেক জামা বাদ দিয়ে দেবো, দিয়ে কিছু জামা রাখবো। আর এই আলমারিটা দেখায়, এই দুটো তাকে ভাবছি ওই ওয়ার্ড্রপ থেকে কম্বলগুলো নিয়ে এসে এখানে রেখে দিই, এখানে কম্বলটা রাখি, আর রেখে তারপরে বাদবাকিগুলো যা শাড়ি টাড়ি থাকবে একটু ম্যানেজ করে গুছিয়ে একটু রাখি। তো চলো এই কাজগুলো করে নিই। এই যে এখানে অনেক দিন যাবত দেখো আমার পরিস্থিতি আলমারির, তাহলে তোমরা বুঝবে যে আমি কতদিন ধরে কত কিচ্ছু করছি না জানো। এই আমার অবস্থা। মায়ের শাড়ি টাড়ি যেগুলো আছে সেগুলো ঠিক আছে, আর এখানে যেগুলো আছে এই কম্বল দুটো বার করে দিলে এই জায়গাটা আমি অনেকটা পেয়ে যাব। তো এখান থেকে জিনিসগুলো বার করে ওই আলমারিতে রাখি। তো চলো পরে আসছি, গোছানোর পর তোমাদের দেখাচ্ছি। আর এখানেও যে অবস্থা আছে আলমারি, এই যে এখানেও কিছু শাড়ি টাড়ি রাখবো। বুচুন তো যা পারছে তাই আমার তাকে রেখে দিচ্ছে জানো। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো দেখো আমার শাড়ির মধ্যে বুচুন শাড়ি গেঁদে গেঁদে রেখেছে, মানে আমি যে কত বছর শাড়ি কিনি না সেরকম, সেই শাড়ির মধ্যে শাড়ি রেখেছে। এখানে জিনিসপত্র ভর্তি ওর জামা কাপড়, আর এখানে যে উল্টো পাল্টা জিনিসগুলো হয়ে রয়েছে এগুলো একটু ঠিক করে নিই। তো চলো কোথায় কি রাখবো দেখে নিই, দেখে নিয়ে পরে আসছি। আলমারিটা গোছালাম, কিছুই যেন ফেলার নেই, সবই যেন গায়ে হচ্ছে, আর সবই যেন পরতে পারবো এরকম একটা। তো কিছুই ফেলতে পারলাম না। হ্যাঁ এখানটা একটু গুছিয়ে নেবো, এখানটাও যা অবস্থা, এই দেখো কত ওষুধপত্র আমার, যা তা অবস্থা হয়েছে। খালি গেঁতুমি আমার, যে আজ করব কাল করব, আজ করব কাল করব হচ্ছে না। আর এদিকে দেখো এই আলমারিটা দেখো, একটা কম্বল ধরলো তাও একটু বেরিয়ে এসছে, ওর ওপরেই সমস্ত প্যাকেট প্যাকেট করে আরও সমস্ত শীতের জিনিস, কম্বল, আমার উইল সেটার সব এগুলো সব রেখে দিলাম, পর্দা একটা সাইড করে রেখে দিলাম। আর নিচের তাকটা এখনও পর্যন্ত ঘাঁটিনি, থাক, ওখান থেকে কিছু শাড়ি আমার মেজদিকে আমি দিয়ে দেবো পরে। তো এখন এইটুকু থাক। আর চলো, ও এইটা তোমাদের দেখালাম না, এই দেখো এদিকটা করে দেবে, প্লাজোগুলো রাখলাম, এদিকটা নাবাইনি, এই ওপর যে কয়েকটা ছিল নাইটিগুলো সব এখানে রাখলাম, আর এই প্লাজোগুলো সব এখানে গুছিয়ে রাখলাম। আর ওপরের তাক তো সমস্ত ব্যাগ, শীতের জিনিস কয়েকটা রয়েছে, সোয়েটার কার্ডিগান এগুলো রয়েছে। আর এখন এইগুলো নিয়ে যাব। আশ্চর্য জিনিস বন্ধুরা, আমি গত বছর অনলাইনে কত সোয়েটার কিনেছিলাম জানো, কার্ডিগান সোয়েটার কিনেছিলাম, এগুলো সব কিচ্ছু পাচ্ছি না, জানি না। এই তো আলমারি খুঁজলাম, কিছুতেই কিছু নেই, কিছুই পাচ্ছি না। এগুলো সব গুছিয়ে রাখবো। ওই দিকটা কমপ্লিট হয়ে গেল। আর এই কম্বলটা তো এখনও এই আলমারিতে ঢোকাবো, কেননা ওটাতে ঢুকছে না, আর এখানে রাখলে জায়গাটা অনেকটা খেয়ে নিচ্ছে। চলো এই আলমারিটা আগে গুছিয়ে নিয়ে তারপর ওই আলমারিটা গোছাবো। কি অবস্থা দেখো আমার, শাড়ি ফাড়ি যা তা অবস্থা হয়ে রয়েছে। গুছুন এই গাদা জিনিস কিনে আর আমার মধ্যে এখানে সব ঢুকিয়ে দিচ্ছে জানো। কারণ আমি তো অনেক বছর ধরে শাড়ি টাড়ি কিনি না। তো চলো এই জায়গাটা গুছিয়ে না, আর এখানের অবস্থা দেখো। আর ওপরটা একটু শাড়িগুলো জাস্ট ঠিক করে দেবো, আর কিছু করার নেই। এই দেখো বন্ধুরা, মোটামুটি শাড়িগুলো একটু ঠিকঠাক করে দিলাম। আর এখানে দেখো বুচুনের অবস্থা দেখো, ব্যাগের কাড়ি পোটলা ভর্তি সব। আর এইখানে ও শাড়িগুলো যা তা করে রেখেছিল, আর এখানে দেখো সব প্লাস্টিক ভর্তি। একদিন এইখানটা নামিয়ে খালি ঝাড়তে হবে, বহুত দিন যাবত ঝাড়া হয়নি, 3-4 বছর। তো যাই হোক,
চলো, এই হলো আমার শাড়ি। এই আলমারিটা গোছানো হলো, জাস্ট ওপর ওপর। আচ্ছা, আর এখন আছে এই যে শাড়িটারি সব বার করে রেখেছি, এবার এই জায়গাটা খালি গোছাবো। তো চলো, সাথে থাকো। দেখো বন্ধুরা, এইসব গোছাচ্ছি, দেখো দেখো এক হাঁটু হয়ে আছে, সব গোছাচ্ছি। কানুর বউ ডাকলো, ডেকে বললো মাকে প্রসাদ দিয়েছে, পায়েস ভোগ দিয়েছে, তরমুজ, শশা, কলা আর 3টে মিষ্টি দিয়েছে। তো ওপরের 2টো মিষ্টি একটু পায়েস রেখে এলাম, ফলটা আর রাখলাম না, তো কারণ ওরা বাইরে গেছে। তো ওই পায়েসটা ঢাকা দিয়ে একেবারে ঠাকুর ঘরে পাখা চালিয়ে লাইট নিভিয়ে দিয়ে চলে এলাম, কারণ আমি একবার উঠেছি, আবার দ্বিতীয়বার উঠতে আর কষ্ট হবে। তো এই জন্য সব কিছু করে দিয়ে চলে এলাম। আর এই পায়েসটা খেয়ে নিয়ে তারপর ওখানটা আবার গোছাবো। তো চলো, সাথে থাকো, গোছানো হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি। ওপরের তাকে কিছু হাত দিইনি, মানে ওপর থেকে কটা শাড়ি নিয়ে খালি এই যে মিডিলের তাকটা গোছানো হয়েছিল, ওগুলো কিছু নামাইনি, সামনেটা পরিষ্কার করে কটা শাড়ি ছিল ওগুলো সব নিচে রেখে দিলাম। আর এই যে আমার সমস্ত মেকআপের জিনিস বলো, ফেসিয়ালের জিনিস বলো, সব এখানে রেখেছি। ব্যাগগুলো এখানে রেখেছি, টুকটাক এধার ওধার কোনো সময় দরকার পড়লে যেটা দরকার লাগে সেই জন্য এই ব্যাগগুলো এখানে রেখেছি। আর এখানে যে বিছানার উপর 2টো ব্যাগ রয়েছে, এই ব্যাগ দুটো এখানে রেখে দেবো, ঠিক আছে? চলো, এই ব্যাগটা অনেক ভারী, এই ব্যাগটাতে আমার অর্থির সব জিনিসপত্র আছে। তো এটা আপাতত এখানে ঢুকিয়ে দিই, কারণ প্রচুর ভারী ব্যাগটা। এখানে থাক অর্থির ব্যাগটা, আর এই 2টো ব্যাগ নিয়ে নেব। এই দেখো, এই চুড়িদারটা তৈরি করতে দেবো, এটা বৌদি দিয়েছিল মায়ের বাৎসরিক কাজে, তৈরি আর হয়নি। এই রাঙামাইমাকে বলেছি তৈরি করে দেওয়ার জন্য, এটা তৈরি করবো চুড়িদারটা, সেই জন্য একটু সামনাসামনি রাখলাম। আর এই ব্যাগটা এখানে রেখে দিলাম। আর কি, চলো, এই গোছানো হলো। আর যখন করছি তখন একটুখানি করে নিই, অনেক পুরনো ওষুধ আছে, মায়ের বলো আমার বলো, মায়ের ওষুধগুলো না মায়াতে ফেলিনি, এরকম একটা কষ্ট হয়। তো তারপর শুনলাম অনেক জ্যোতিষী বলছে যে যে ওষুধগুলো কাজে লাগে না সেই ওষুধগুলো ঘরে রাখা উচিত না বাস্তুদোষের জন্য, তো ফেলে দিতে হবে। তো সেই জন্য মায়ের ওষুধগুলো আজকে ফেলে দেবো। দেখো, সব রিপোর্ট করিয়েছিলাম, যা যা রিপোর্ট করিয়েছি সব রিপোর্টগুলো এক জায়গায় রেখে রাখবো। আর এইগুলো সব বৌদিকে পাঠাবো, কারণ বৌদি, ভাই তো বলেছে সব রিপোর্ট ঠিক আছে, বৌদি চেয়েছিল রিপোর্টগুলো দেখতে, তো বৌদিকে রিপোর্টগুলো পাঠাবো, কী আছে না আছে ও একটু বলে দেবে। চলো, এগুলো গুছিয়ে নিই, তারপর আসছি। হ্যাঁ, এইখানে দেখো সেই আমার সেই নার্ভের ওষুধ, যেটা খেয়ে আমি একদম 36 ঘন্টা মাথা তুলতে পারিনি, এই ওষুধগুলো এবার সব ফেলে দেবো। 850 টাকার ওষুধ বন্ধুরা, জানো, মানে এত গায়ে লাগছে কি বলবো, সব ফেলে দেবো ওষুধগুলো। দেখো এই ওষুধগুলো, মানে কি বলবো, আমার গায়ে লাগছে। চলো, এইসবগুলো একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে সব ফেলে দিই, দিয়ে তারপরে আবার আসছি। কাজ শেষ হলো, এই ঘর তো ঝাড় দিলাম, মুছিনি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দেখো, এগুলো সব নামাইনি কিন্তু গুছিয়ে নিলাম। আর এই যে নিচের তাকে এটা গোছালাম, এই আলমারিটা গোছালাম। আচ্ছা, এই আলমারি গোছালাম। আর এই দেখো, বিছনাপত্র একদম ঝাড় দিয়ে টান টান করে পরিষ্কার করে নিলাম। এবার আমি শুয়ে পড়বো, কিন্তু ঘুমোতে সেই 1টা 1:30টা। আর এই যে ওপরের তাকটা গোছাইনি, এই তাকটা একটুখানি শাড়িটা ঠিক করেছি, আর এই নিচের তাকটা ঠিক করেছি।
আর এখানে যেহেতু ক্যাম্প খাটটা রেখেছি সেই কারণে এই দেখো ক্যাম্প খাটটা এখানে রেখেছি। কোথায় রাখবো বলো? আচ্ছা চলো এবার ওই ঘরটা দেখাই। পুরো ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। এই দেখো সব গুছিয়ে নিয়েছি। এগুলো সব রেডিমেড জামা কাপড়, মানে কম দামি জামা কাপড়, বেশি দামি না, টুকটাক এখানে ওখানে পরে যাওয়ার জামা কাপড়। আর এখানে যেটা আছে, এখানে আছে দামি জামা কাপড় আছে, কম দামি জামা কাপড় আছে, সব মিলিয়ে মিশিয়ে আছে। আর এখানে কম্বলটা ওই আলমারিতে ছিল, এখানে রাখলাম। এখানে শীতের জিনিস আছে। আর এই নিচে যে শাড়িগুলো আছে ওর থেকে শাড়ি নিয়ে আমার মেজদিকে কিছু শাড়ি দিয়ে দেবো। আর আমিও ভাবছি যে এবার থেকে পার্লারে শাড়ি পরে যাব মাঝে মধ্যে। চলো। আর এখানে 4টে শাড়ি আমার মেজদির জন্য রেখেছি। এই 4টে শাড়ি, 1 2 3 4টে শাড়ি আছে এখানে। এই একটা শাড়ি, 4টে শাড়ি আছে, 4টে শাড়ি ওকে দিয়ে দেবো। খাবার টাবার সব বেড়ে নিয়েছি। আর এই দেখো আজকে খেয়েই চলে যাব। তো এখানে নিয়েছি ভাত, দেখতে পাচ্ছ, ভাত, লেবু, একটা চচ্চড়ি আর এই ডিমের কারির ঝাল। রাতেও সেম এই জিনিসটাই আছে। রাতে একটা খাবারটা ফ্রিজে রেখে দেবো, পাখা চালিয়ে ঠান্ডা করতে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়ে চলে যাব। আর একটু হালকা ফুলকা টিফিন নিয়ে নেবো। তো সাথে থাকো, তোমাদের সামনে এই প্রথম এলাম। আগে রান্না দেখিয়েছি, মানে রান্না মানে কি করছি সেটা দেখিয়েছি, তারপর আমি এখন তোমাদের সামনে এলাম। আর সারাটা দিন দেখতে থাকো, পরে আসছি।